হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে টিউব বাডি দিয়ে ভিডিও এসইও করতে হয়। টিউব বাডির একটা বেসিক ভিডিও ছিল। আজকে আমরা দেখব যে কিভাবে ভিডিআইকিউ এক্সটেনশন অ্যাড করতে হয় এবং সেটা দিয়ে কিভাবে আমরা আহ, আমাদের ভিডিওগুলোকে এসইও করতে পারি। ওকে, চলেন তাহলে শুরু করা যাক। তো ভিডিআইকিউর যে ওল্ড ভার্সন আছে সেটা আপনার লাগবে। সো এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করবেন। ওকে, তো এটা আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা করেছি, ডাউনলোড করেছি। সো এটাকে আনজিপ করতে হবে প্রথমে। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু। ওকে, আনজিপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যে ভিডিআইকিউ ইউটিউব 3.9.0। তো এখন কি করব, আমরা আমাদের চ্যানেলে যাব আগে। ওকে, তো আমি টিউব বাডিটা আগে অফ করে দেই। এখান থেকে ম্যানেজ এক্সটেনশন অ্যান্ড দেন রিমুভ। ওকে, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তো এটা অ্যাড করার জন্য আমি যাব হচ্ছে এই যে ওয়েব ক্রোম ওয়েব স্টোর, এখানে যাবেন, অথবা আপনি থ্রি ডটে যাবেন, থ্রি ডট থেকে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। ওকে, এবার এখান থেকে সেই ডেভেলপারটা অন করে দিবেন অ্যান্ড দেন লোড আনপ্যাকড, এই যে এখানে ক্লিক করবেন। দেন আমাদের ভিডিআইকিউটা যেখানে ডাউনলোড হয়েছে, এই যে ভিডিআইকিউ, এটা সিলেক্ট ফোল্ডার, রিট্রাই। ওকে, কুড নট লোড। আচ্ছা, আমরা আবারও ট্রাই করব, ভিতরে যাব। ওকে, ঠিক আছে, এখন হবে। ওকে, অ্যান্ড দেন এখানে সাইন আপ উইথ গুগল, এখানে ক্লিক করতে হবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের যে জিমেলের আন্ডারে ইউটিউব চ্যানেল আছে সেই জিমেলটা দিয়ে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, সাইন ইন করতে হবে। ওকে, কন্টিনিউ। দেখতে পাচ্ছেন ইনস্টলিং সাকসেস হয়ে গেছে। আমাদেরকে ইউটিউবে নিয়ে যাবে এখন। তো আমরা ইউটিউবে চলে যাই, ইউটিউব স্টুডিওতে যাই। অ্যাক্টিভেট চাচ্ছে, তো আমরা অ্যাক্টিভেট করে দিব। এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা ইউটিউব দ্বারা সার্টিফাইড, ট্রাস্টেড। সো এখানে ভয়ের কোনো কারণ নেই চ্যানেল হ্যাক ট্যাক হওয়া বা এরকম কিছু। ওকে, তো দেখতে পাচ্ছেন এইটা আমাদের নতুন চ্যানেল। সো এখানে আমরা একটা ভিডিও টিউব বাডি দিয়ে এসইও করেছিলাম। তো আজকে আমরা কীভাবে ভিডিআইকিউ দিয়ে কীভাবে এসইও করতে হয়, মোটামুটি ভিডিআইকিউ এর একটা বেসিক ভিডিও হবে আজকে। ওকে, সো আমি কি করব, এখান থেকে এই যে পিন করে দিব, এক্সটেনশন থেকে এই যে ভিডিআইকিউটাকে পিন করে দিলাম। ওকে, এখানে আমরা লোড করব। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের জিমেল দিয়ে কিন্তু এটা লগ ইন আছে। ওকে, তো এটা আমাদের এখানে চলে আসবে। আমি একটু রিলোড করি, নিচে যাব। এই দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিআইকিউটা অ্যাড হয়ে গেছে। ওকে, ভিডিআইকিউটা অ্যাড হয়ে গেছে অলরেডি। চলেন এখন আমরা ভিডিআইকিউ দিয়ে কীভাবে এসইও করব সেটা দেখে নিই। তো ধরেন আমাদের টাইটেলটা রেডি, আমাদেরকে ডিসক্রিপশন চ্যাট জিপিটি দিয়ে করতে হবে, এটা তো আমরা জানি। তো ভিডিআইকিউ ব্যবহার করে আমাদের ট্যাগের যে এসইও স্কোরগুলো সেগুলো আমরা দেখব। অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ট্যাগের সাথে কিন্তু ভিডিআইকিউর যে এক্সটেনশন সেটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ভলিউম দেখাচ্ছে, এটা হচ্ছে ওভারঅল সার্চ ভলিউম অন। এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে দেখবেন এটা এক নম্বরেই থাকবে। ওকে, আপনি চাইলে টিউব বডিটাও রাখতে পারেন, একসাথে দেখা যাবে যে টিউব বডির ইন্টারফেসটা, মানে টিউব বডিতে কত দেখাচ্ছে এবং ভিডিওতে কত দেখাচ্ছে এসইও স্কোর। ঠিক আছে, আজকে আমরা শুধুমাত্র টিউব বডি সম্পর্কে একটু ধারণা দেব, কীভাবে অ্যাড করবেন এবং এটার কীভাবে এটার র্যাঙ্কিংটা বুঝবেন। ওকে, তো আমাদের কাজ হচ্ছে মূলত টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এখানে। ওকে, চলেন আমরা ভিডিওকিউর যে আছে আমাদের ইন্টারফেস আছে সেটার সাথে একটু পরিচিত হয়ে নেই। তো ভিডিওকিউ অ্যাড করার ফলে আমাদের এখানে কিন্তু কিছুটা চেঞ্জ আসবে। ওকে, এখানে কিছুটা চেঞ্জ আসবে। আমরা একটু নিচের দিকে যাব। ওকে, দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বক্সের ভিতরে অনেক কিছু দেখা যাচ্ছে। তো এগুলা কি আমরা একটু পরিচিত হই। ওকে, তো আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করছি, টাইটেল ব্যবহার করছি, সেখানে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা একটু লক্ষ্য করি।
দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি এটাকে অফ করে দিই, হ্যাঁ? সবগুলো বাদ করে দিই, তাহলে দেখবেন ক্লিয়ার হবে। তবে আমরা এটাকে কপি করে রেখে দেই। আমরা একটা নোটপ্যাডে রেখে দেই, তাহলে ভালো হবে। ওকে, তো আমি এখানে রেখে দিলাম। ওকে, এখানে রেখে দিলাম। অ্যান্ড দেন আমরা এটাকে কেটে দিব। এটা কেটে দিব, যেটা যাচ্ছে না। ওকে, আমরা সেভ করি। ওকে, আমরা আই কার্ড অ্যাড করেছিলাম। আই কার্ড মনে হয় অ্যাড করা হয়নি। আচ্ছা, যাই হোক। এখন দেখেন, আমরা ট্যাগগুলো কেটে দেওয়ার ফলে আমাদের ভিডিওকে যে এসইও স্কোর দেখাচ্ছে সেটা কিন্তু কমে গেছে, হ্যাঁ? এটা হচ্ছে আমার 100-র মধ্যে কত হলো আমাদের স্কোরটা। ঠিক আছে, 100-র মধ্যে কত হলো। তো এখানে দেখাচ্ছে যে 11.8 এটা দেখাচ্ছে। এবং এখানে হচ্ছে চেকলিস্ট। চেকলিস্টগুলোর মধ্যে কি আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে অ্যাটলিস্ট অন কার্ড অ্যাড করতে হবে। এটা ধরেন আমরা যেমন পরীক্ষা দিই, পরীক্ষার যে এমসিকিউ থাকে, তো সেই রকম এখানে আপনার একটা একটা ধাপ পূরণ করবেন, আর এখানে একটা একটা গ্রিন টিক মার্ক আসবে। ঠিক আছে, যেটাতে আপনি কাজ করবেন না সেটা এখানে থাকবে না। ওকে, আচ্ছা, চলেন আমরা আরও কিছু দেখি। তো এসইও স্কোর বাড়বে কীভাবে? আমাদের ট্যাগগুলো দিতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে সুন্দর করে, তাহলে আমাদের এসইও স্কোরটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তো এই যে যে ভিডিওকে যে এসইও স্কোর, এখানে আমাদের অ্যাকশনেবল থাকবে হচ্ছে 50। ওকে, অ্যাকশনেবল থাকবে 50 এবং পারফরমেন্সে থাকবে 50। এই মোট হচ্ছে আমাদের 100। ওকে, এখানে 50, এখানে 50। ওকে, তো চলে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো এগুলা কিভাবে বাড়ানো যায় সেটা দেখি। ওকে, তো আমরা তো আগে দেখেছিলাম যে কিভাবে র্যাপিড টেক্সট থেকে কিওয়ার্ডগুলো নিতে হয়। তারপরে আরও অনেক ওয়েবসাইট আছে, ওগুলো আমরা দেখাবো আস্তে আস্তে। ওকে, চলেন আমরা এগুলোর সাথে একটু পরিচিত হই আগে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ কাউন্ট। হ্যাঁ, ট্যাগ কাউন্টটা কি? আমরা ট্যাগের মধ্যে সর্বোচ্চ 500 ক্যারেক্টারের 20টা ট্যাগ ব্যবহার করতে পারবো। ওকে, 500 ক্যারেক্টারের মধ্যে 20টা ট্যাগ ব্যবহার করতে পারবো। তো আমরা যখন 20টা ট্যাগ ব্যবহার করে ফেলবো, আস্তে আস্তে বাড়বো, তখন আমাদের এই ট্যাগ কাউন্টটাও কিন্তু বাড়বে। ওকে, অ্যান্ড দেন ট্যাগ ভলিউম। আমরা যে ট্যাগটা ব্যবহার করলাম, এটার সার্চ ভলিউম কেমন, এটা এসইওতে কেমন রেজাল্ট দেখাবে দিচ্ছে, সেটা উপর নির্ভর করবে। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ড ইন টাইটেল। আমাদের যে মেইন কিওয়ার্ডটা থাকবে, এই এই কিওয়ার্ডটা আমাদেরকে টাইটেলে ব্যবহার করতে হবে। ওকে, এরপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। আমাদের মেইন কিওয়ার্ডটা টাইটেলে ব্যবহার করতে হবে, এখানে ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড হচ্ছে আমরা এই যে যে এইখানে 3 জায়গায় ব্যবহার করতে হবে আমাদের কিওয়ার্ডটা। টাইটেলে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, ডেসক্রিপশনে এবং ট্যাগের মধ্যে থাকবে। তাহলে আমাদের এই ট্রিপল কিওয়ার্ডটা এখানে 5-এ 5 হয়ে যাবে। ওকে, তো আমরা এগুলো কমপ্লিট করব। এবং পারফরমেন্স হচ্ছে, পারফরমেন্স কীভাবে বাড়বে, এটা আমাদের র্যাঙ্কের ট্যাগস লাগবে। হ্যাঁ, যে ট্যাগগুলো র্যাঙ্ক করবে সেই ধরনের কিওয়ার্ডগুলো নিতে হবে, তাহলে আমাদের এখানে র্যাঙ্কের ট্যাগসটা 5-এ 5 হবে। এবং হাই ভলিউম হচ্ছে র্যাঙ্কের ট্যাগ, এটা ভলিউম যদি হাই থাকে, মানে ভালো থাকে, তাহলে আমাদের কিন্তু এখানে 50 হয়ে যাবে পারফরমেন্স। ওকে, চলুন আমরা কাজ করতে করতে এগুলো কমপ্লিট করে ফেলি। ওকে, তো আমরা সেমভাবে আগে একটা ডেসক্রিপশন লিখে নিই, এটা যেহেতু আমাদের টাইটেল। সো আমরা আগের মতোই চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে যাব, এখানে আমরা লিখব রাইট এ শর্ট ডেসক্রিপশন, WRIT, write a short description with this title, TITLE, write a short description, short YouTube description with this title. ওকে, টাইটেলটা দিয়ে দিলাম, আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখে দিবে। ওকে, এই দেখেন আমাদেরকে একটা লিখে দিয়েছে। সো আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিই।
ওকে, সেভ করলাম। আচ্ছা, এখন আমরা এখানে এসি স্কোর কত আছে, 0 হয়ে গেছে। দেখেন সব কিছুই কিন্তু 0 0 হয়ে গেছে। হ্যাঁ, কিচ্ছু কিন্তু ঠিক নাই। তো আমরা এখন একটু সেভ করে রিলোড করব, দেখি কিছুটা বাড়ে কিনা। এখনো বাড়ে নাই, আস্তে আস্তে বাড়বে। ওকে, তো এরপরে আমাদেরকে এই যে ট্রিপল কিওয়ার্ড, আমরা কি করলাম দেখেন, এই যে এখানে ট্রিপল কিওয়ার্ড আছে, এখানে ট্রিপল কিওয়ার্ড। হ্যাঁ, এই ট্রিপল কিওয়ার্ডটা আমরা কি করব, এই টাইটেলটা আমরা টাইটেলে ব্যবহার করেছি, ডেসক্রিপশনেও ব্যবহার করেছি, এবং আমরা ট্যাগের মধ্যে ভেঙে ভেঙে ব্যবহার করব। এটা নিব, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স বাই মাহফুজ, এটাকে আমরা ট্যাগের মধ্যে বসিয়ে দিব। এরপরে ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, দেখেন আমরা টাইটেলের মধ্যে 3টা ধাপে কেন টাইটেলটা সাজাই, এই ট্রিপল কিওয়ার্ডের জন্য আমরা মূলত 3টা ব্যবহার করে থাকি, 1টা 2টা 3টা। ক্লায়েন্ট হান্টিং সিক্রেট। ওকে, এটাকেও আমরা ট্যাগের মধ্যে বসিয়ে দিই, সেভ করব। দেখি ট্রিপল কিওয়ার্ডটা আমাদের কমপ্লিট হয় কিনা, রিলোড করব। এখন না হলেও পরে হয়ে যাবে আস্তে আস্তে, অনেক সময় শুরুতে দেখাতে নাও পারে। ওকে, দেখেন ট্রিপল কিওয়ার্ড কিন্তু 2টা অলরেডি হয়ে গেছে। ট্রিপল কিওয়ার্ড 2টা হয়েছে, এসইও স্কোর 100-তে 34 হয়ে গেছে। কিওয়ার্ড ইন টাইটেলের মধ্যে, কিওয়ার্ড ইন টাইটেল এটা 5-এর মধ্যে 4 হয়ে গেছে, এবং ট্যাগ কাউন্ট অন দেখাচ্ছে। ঠিক আছে, ট্যাগ আরও দিতে হবে, সো 20টা দিতে হবে, তাহলে এটা ফুল হয়ে যাবে। ট্যাগ ভলিউম অন। এখানে র্যাঙ্কের ট্যাগ 2টা, র্যাঙ্কের ট্যাগ 2টা শো করছে, এই একটা, এখানে হয়তো আর একটা শো করবে, ওটা এখন দেখাচ্ছে না। ঠিক আছে, তো এ দেখেন, ধরেন আমরা যদি ভিডিআইকিউর যে আইকন দেখা যাচ্ছে, ভিউ ইন কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে ক্লিক করি, অথবা এখানে ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যায়। আমাদের কিওয়ার্ডের যে কিওয়ার্ড রিসার্চ টুল, এই ভিডিআইকিউটা, সেই কিওয়ার্ড রিসার্চ টুল আমরা এখন ব্যবহার করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু সাজেস্ট করবে, বাট বাকিগুলো আপগ্রেড করতে হবে, তাহলে এই আনভিজিবলগুলো আপনি দেখতে পারবেন আপগ্রেড করলে। ওকে, তো আমাদেরকে নর্মালি এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড উপরেরটা, আর এরপরে নিচে দেখাচ্ছে রিলেটেড কিওয়ার্ডস। আপনার চাইলে এগুলো ব্যবহার করতে পারি যদি আমাদের ভিডিওর সঙ্গে মিল থাকে এগুলো। ওকে, ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবো, এটা মিডিয়াম। ঠিক আছে, এটা সার্চ ভলিউম হচ্ছে 1116, এবং ওয়েব ডিজাইন এটা তো আমাদের সাথে রিলেটেড না, গ্রাফিক্স ডিজাইন এটাও রিলেটেড না, সো আমরা এটা নিতে পারি। ওকে, আমরা এখানে যদি ক্লিক করি, ব্যাকে যাই, দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবো এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি এটাতেও ক্লিক করেন, দেখবেন এটার উপর বেস করে আরও কিছু সাজেস্ট করবে, প্রত্যেকটার উপরে আপনি আস্তে 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 বাড়াইতে পারবেন। তো আমরা শুরুর দিকে যেহেতু আমাদের নতুন চ্যানেল, আমরা লো ভেরি লো এগুলা নিব। মিডিয়াম যদি লো ভেরি লো না পাই, সেক্ষেত্রে আমরা মিডিয়াম নিতে পারি। ওকে, তো এখানে আপনি এই যে এখানে ক্লিক করেন, এই দেখেন আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করেছি সেটা উপরে শো করতেছে। এখানে যদি একটা ক্লিক করি, তাহলে এখানে আমরা আরও লিখতে পারবো। ওকে, ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখব। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি, আমরা নিজেদের মতো করে লিখে আমরা বের করতে পারি। ঠিক আছে, আমরা যদি এখানে লিখি DIGITAL, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখব, এভাবে কিন্তু অনেকে সার্চ করতে পারে, যারা আসলে মানে টাইপ করতে সমস্যা, এভাবেও লিখতে পারে। এগুলাও কিন্তু সার্চ ভলিউম থাকে, আমি জানি, দেখেছি। আমরা অনেক সময় ভয়েস দেই, সেটার উপর বেস করে কিন্তু দেখাই। এ দেখেন ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এইটা একটা। ডিজিটাল মার্কেটিং শেখার উপায়, এইটা একটা। এটা মিডিয়াম, 3600, হ্যাঁ 3260 জনে এটা সার্চ করে। এটা মান্থলি একটা রেজাল্ট দেখায়, ওভারঅল স্কোর এই যে পাশে দেখাচ্ছে। ঠিক আছে, ওভারঅল স্কোর বেশি যেগুলো সেগুলো ব্যবহার করবেন। 45-50, দেখেন 3000। ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবো, এইটা আমরা ব্যবহার করলাম, এই যে এখানে অ্যাড হয়ে যাবে। সেভ করি, ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবো, দেখেন এখানে ক্লিক করেন, দেখেন আরও কিছু দেখাবে, ডিজিটাল মার্কেটিং করে আয়। ওকে, আচ্ছা,
তো আমরা কয়েকটা পেয়ে গেলাম। এরপর আছে ক্লায়েন্ট হান্টিং, এটার উপরে দেখি আরও রিলেটেড কিওয়ার্ডস পাই কিনা। এখানে ক্লিক করি, দেখেন ক্লায়েন্ট হান্টিং সিক্রেট, এটা আমাদের মেইন কিওয়ার্ড। ক্লায়েন্ট হান্টিং কোর্স, এটা লো, দেখেন 66টি। এই লো ভেরি লো ব্যবহার করবেন, কারণ এগুলো অনেক খুব কম মানুষে সার্চ করে। ক্লায়েন্ট হান্টিং কোর্স ক্লিক করলাম, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এটা সার্চ ভলিউম মিডিয়াম, লো ভেরি লো এগুলো নিব প্রথম দিকে। ওকে, ক্লায়েন্ট হান্টিং কোর্স এইভাবে আপনাকে রিসার্চ করে করে নিতে হবে। আমরা আন্দাজি হচ্ছে কি করি, র্যাপিড টেক্সট থেকে নিয়ে আসি রিসার্চ না করে। এটা হচ্ছে আমাদের মেইন রিসার্চ, ঠিক আছে? এই রিসার্চ করে করে বাইরের ভিডিওতে ব্যবহার করব আমরা। প্রত্যেকটা এই কিওয়ার্ড যদি লো ভেরি লো থাকে, তাহলে আমাদের সেটা যদি খুব কম মানুষেও সার্চ দেয়, ওদের সামনে যদি যায়, তাহলে ওরা ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? আচ্ছা চলেন, ক্লায়েন্ট হান্টিং কোর্স, এটার উপরে রিলেটেড আরও কিছু কিওয়ার্ড আমরা ট্যাগ বের করব। ক্লিক করলাম, হ্যাঁ, হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম ইউএস, এটা লিখে সার্চ করে মানুষে, দেখছেন? এটা নিয়ে আপনি ভিডিও বানান, যদি এই রিলেটেড কোর্স থাকে, আপনার চ্যানেল থাকে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, এটা লিখে 1349 জনে সার্চ করে, লো ভেরি লো, এটা লো, দেখছেন? এই দুইটাই লো। বেস্ট ক্লায়েন্ট ফর SMMA, এটা হয়তো কোনো একটা দেশের নাম হতে পারে। ওকে, তো আমরা এই দুইটা নিলাম। ওকে, এখানে চলে আসবে হাউ টু ক্লায়েন্ট ফ্রম USA, হাউ টু ক্লায়েন্ট ফ্রম বেস্ট ক্লায়েন্টস ফর SMMA, এটাকে নিই, কেটে দিই, রিলোড করতে হবে। আমরা এখানে কাজ করব, আর এখানে কিন্তু SEO স্কোর বাড়বে, দেখেন 37 হয়ে গেছে, ঠিক আছে? আমরা রিসার্চ করে করে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাক্স যেগুলো নিব, লো ভেরি লো নিব, তখন দেখবেন আস্তে আস্তে এটা বাড়বে। ক্লায়েন্ট হান্টিং কোর্স, এখানে আবার যাই, হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম USA, এটাকে ক্লিক করি। আচ্ছা, এটা যদি অ্যাড না হয়, কোনো কারণে অ্যাড নাও হতে পারে, নেটের সমস্যার কারণে, আপনি এটাকে কপি করেন অ্যান্ড দেন এখানে এনে পেস্ট করেন। এবার অ্যাড হয়ে গেছে, দেখেন। এবার হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম USA, এটাতে ক্লিক করেন, দেখেন হাউ টু ফাইন্ড ক্লায়েন্ট ইন USA, এটা লিখে মানুষে সার্চ করে, দেখেন হাউ টু গেট ক্লায়েন্টস ফ্রম USA, এগুলো লিখে সার্চ করে লো। এইগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে 100%। আপনি নতুন নতুন ভিউয়ার্স পাবেন, ঠিক আছে? এগুলো মানুষের দেখে, মানে আমি আমার নিশ অনুযায়ী দেখাচ্ছি, আপনি আপনার নিশ অনুযায়ী কাজ করবেন। ওকে, ক্লায়েন্ট হান্টিংয়ের উপরে যেহেতু ডিজিটাল মার্কেটিং এবং ফ্রি কোর্স, সেই রিলেটেড কিওয়ার্ড আমরা ব্যবহার করব। ওকে, সো আমাদের যেহেতু অনেক কিওয়ার্ড এখানে আমরা আগে থেকে রেখেছিলাম, সেগুলো কপি করে বসিয়ে দিই। ধরেন এগুলো আমাদের রিসার্চ করা, সো আমরা এগুলোকে অ্যাড করে দিই। ওকে, বেশি হয়ে গেছে, দেখেন 583 হয়ে গেছে, 500 ক্যারেক্টার রাখতে হবে। সো কী করবো এখন, আমাদেরকে বেছে বেছে ওই যে লো ভেরি লো রেখে বাকিগুলো ছাঁটাই করতে হবে। ওকে, তো চলেন আমরা শুরু করি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা হাই, এটা আমরা নিব না, কেটে দিব। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমরা ক্লায়েন্ট হান্টিং কোর্স করাচ্ছি, এখানে ডিজিটাল মার্কেটিং কি এটা কেউ শিখবে না, কারণ এটা মানুষ জেনে শুনেই আমাদের ভিডিওতে আসবে। সো এটা কেটে দিতে হবে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা কেটে দিলাম। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা কেটে দিলাম। যাচ্ছে না মনে হয়, সেভ করি, রিলোড করি। দেখবেন আপনি এভাবে রিসার্চ করে করে কাজ করতে থাকবেন, দেখবেন SEO স্কোর এখানে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? বাড়তেই থাকবে। দেখেন এই যে গ্রিন হওয়া শুরু হয়ে গেছে, 50-40, ঠিক আছে? এ দেখেন কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এখানে 5টা হয়ে গেছে, দেখছেন? এই যে কিওয়ার্ড ইন টাইটেল এখানে 5-5, তারপরে ট্রিপল কিওয়ার্ড 5-5, ট্যাগ ভলিউম আর ট্যাগ কাউন্ট এটাকেও 5-5 করতে হবে। দেখেন কি করি। ওকে, তো এখন কি করব, আমরা ছাঁটাই করব। ক্লায়েন্ট হান্টিং কোর্স, এটা তো ভালো। হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম US, এটা রেখেছি। ক্লায়েন্ট ফ্রম US, ক্লায়েন্ট হান্টিং ফ্রি কোর্স, এটা তো আমাদের মেইন কিওয়ার্ড, সো এটা তো রাখতেই হবে। ভেরি লো, 2000 মানুষ সার্চ করে, খুবই ভালো। এখানে আরেকটা আছে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট, এটা রাখতে পারি। ওকে, সেভ করব। আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট এটা রাখবো। এরপরে ডিজিটাল মার্কেটিং কোর্স লাইভ ক্লাসেস, এটার সার্চ ভলিউম কেমন, হাই, এটা রাখবো না, হাই রাখাই যাবে না। আপনার চ্যানেল যখন বড় হয়ে যাবে তখন রাখবেন। ডিজিটাল মার্কেটিং কোর্স লাইভ কোর্সেস,
এটা কেটে দিই, রিলোড করি, আবার নিচে যাব। এভাবে সময় দিতে হবে আপনার। ভিডিআইকিউ দিয়ে এসইও করা সহজ, একটু সময় লাগবে। আচ্ছা, এটা যাচ্ছে না কেন? অন্যগুলো কেটে যাচ্ছে, বুঝলাম না এমন হচ্ছে কেন। শেষেরগুলো কেটে যাচ্ছে কেমনে কি? রিলোড করি আমি, সমস্যা নেই, আমরা আবারও সার্চ করে বের করে নেব, সমস্যা নেই। হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম ইউএসএ, এটা লিখে সার্চ করলাম। হাউ টু গেট ইউএস ক্লায়েন্ট ফার্স্ট, দেখেন এটাও লিখে সার্চ করা নাকি, ভেরি লো, 1000। এটা রাখলাম। মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখুন, এটা মিডিয়াম, এটা রাখবো না, সমস্যা কি? ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো, এটা মিডিয়াম, এটা কেটে দেব। এখানে দিলে তো কেটে যাওয়ার কথা, শেষেরটা কেটে যাচ্ছে, মানে এরকম কখনো হয় না আমার সঙ্গে। আন্ডু চেঞ্জ। আচ্ছা, এরপরে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এটা আমরা কাটতে চেয়েছিলাম, এটা যদি কাটি আগেরটা কেটে যাচ্ছে, পরেরটা কেটে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। মানে এরকম যদি হয়, যেহেতু এরকম হচ্ছে, সো আমাদের কিছু করার নাই, আমরা এইটা কাটবো, এখানে ক্লিক দেবো। হ্যাঁ, কেটে গেছে। নতুন একটা সিস্টেম দেখে নেন, এরকম ফেস করি নাই আমি কখনো। হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম ইউএসএ, এইরকম, এই যে এটা একটা লো, এটা নিলাম। ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবো, আমরা আরও কিছু কিওয়ার্ড নিয়ে নিই। এটা মিডিয়াম, এটা মিডিয়াম থাক। এরপরে এখান থেকে তো অনেকগুলোই নিয়েছিলাম, দেখি এগুলো আবার কপি করে বসিয়ে দিই, কমে গেছে অনেকটা। ওকে, ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স, এটার ভলিউম কেমন? হাই, এটা রাখবো না। তো এটা যেহেতু কাটবো, আগেরটা কাটতে হবে, তাই তো দেখলাম আমরা। হ্যাঁ, কেটে গেছে। আচ্ছা, চলেন এবার উপর থেকে আসি। আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট, এটা থাকবে। হাউ টু ফাইন্ড ক্লায়েন্ট ইন ইউএস, এটা থাকবে। ক্লায়েন্ট হান্টিং ফ্রি কোর্স থাকবে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা থাকবে না। সো এখানে ক্লিক দেবো, পরেরটা কেটে যাবে। ওকে, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা থাকবে। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ট্রেনিংটা কেমন দেখতে হবে, হাই। আচ্ছা, এটা রাখবো না, তাহলে এটাকে ক্লিক দেবো। ট্রেনিং কেটে গেছে, এটা কাটতে চেয়েছিলাম, এখানে ক্লিক দেবো। ওকে, তো আমাদের আরও কিওয়ার্ড এখানে অ্যাড করা যাবে, আমরা সেভ করি। আমরা বলেছিলাম যে আমাদের টাইটেলের উপরে বেস করে আমরা ইউটিউব থেকে আনতে পারি কিওয়ার্ডগুলো, ঠিক আছে? আমরা ইউটিউবে যাব, দেখেন কী করে ইউটিউবে যাব, এখানে সার্চ করব ডিজিটাল মার্কেটিং কোর্স, অথবা এই দেখেন কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে। তো মানুষে কোনগুলোতে ক্লিক করবে, যেখানে একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ এরকমের ক্লিক করবে। তো আমরা এখানে দেখি ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্ট, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এই যে এটা নিব। এটা লিখে সার্চ করেন, কপি করেন, ট্যাগের মধ্যে বসিয়ে দেন, কন্ট্রোল ভি দিয়ে অথবা পেস্ট করে বসিয়ে দেব। ওকে, এটা রাখলাম। অ্যান্ড দেন হচ্ছে কি করব, এই প্রথমে যে ভিডিওটা আমরা পাবো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, অবশ্যই তার ভিডিওগুলোকে র্যাঙ্ক করেছে বলেই তো সামনে আসছে, তাই না? তো এবং দেখতে পাচ্ছেন যে তার এই ভিডিওটা ঘন্টায় 8টা করে ভিউ হচ্ছে, যে আমরা ভিডিওকে অ্যাড করলাম 10 ঘন্টা আগে আপলোড করছে। আচ্ছা, এটা তো অন্য টপিকের উপরে, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, ওনার চ্যানেলের নামই এটা, এটা চলে আসছে। ওকে, তো ভিডিওতে যাই, অন্য বিষয়ের ভিডিও এগুলো দেখবো না। ডিজিটাল মার্কেটিং নিয়ে নতুন কোনো ক্লাস আছে কি? আচ্ছা, বাদ দেন, আমরা এখান থেকে নিই। এরপরে আমরা কি লিখেছিলাম, ক্লায়েন্ট হান্টিং, এ দেখেন ক্লায়েন্ট হান্টিং কোর্স, ক্লায়েন্ট অনবোর্ডিং প্রসেস, ক্লায়েন্ট হান্টিং ফর ডিজিটাল মার্কেটিং। তো ক্লায়েন্ট হান্টিং রিলেটেড যে
কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ওকে, এটাকে আমরা কপি করে নিই। তো এভাবেও আমরা নিতে পারি। এখান থেকে একটা নিলাম, বেশি হয়ে গেছে, এটার ভলিউম কেমন সেটা দেখে কেটে দিব। লো, দেখেন সুন্দর একটা কিওয়ার্ড লো, কিন্তু সার্চ ভলিউম 5000। 5000 মানুষে যদি ক্লিক করে আপনার এখানে 100-200 মানুষে অবশ্যই দেখবে। ক্লান হান্টিং এটাও লো, এটা নেই। ওকে, তো এখন এর ভিতরে যেটা বেশি হাই সেটা কেটে দিতে হবে। এটা দেখি, এটা মিডিয়াম। ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, ডিজিটাল মার্কেটিং লাইভ ক্লাস, এটা কেমন? এটা মিডিয়াম। ওকে, আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট ভেরি লো। হাউ টু ফাইন্ড ক্লায়েন্ট আউটসাইড মার্কেট প্লেস, দেখেন কতগুলো ভালো ভালো কিওয়ার্ড পাচ্ছি এখন। সেভ করলাম। তো আমাদের ক্লায়েন্ট হান্টিং বাংলা একটা কিওয়ার্ড নেই এখান থেকে। ওকে, 478 আরও দেওয়া যাবে, দেখি এখানে কিছু পাই কিনা। ফাইবার ক্লায়েন্ট হান্টিং, ওকে এটা ব্যবহার করি। ফাইবার ক্লায়েন্ট হান্টিং, এরপরে ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্ট হান্টিং ফর ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্ট হান্টিং এটা ব্যবহার করি। ওকে, 454 আরও ছোট ছোট কিছু কিওয়ার্ড দিয়ে আমরা ই করব। এসইও ক্লায়েন্ট, CLINT, এসইও ক্লায়েন্ট হান্টিং। ওকে, 75 আরও হবে। এসইও ক্লায়েন্ট ভেরি লো, লো ভেরি লো, দেখছেন? সো এগুলো নেই। এটা নেব। আচ্ছা, এটা হচ্ছে না, এখানে রিলোড করতে হবে। নেট কানেকশনের সমস্যার কারণে এরকম হতে পারে, সো এটাকে কম্প্রোমাইজ করতে হবে, কিছু করার নেই। আরও কিছু নেওয়া যাবে। এসইও ক্লায়েন্ট ফর হান্টিং, ইউটিউব এসইও ক্লায়েন্ট, শুধু এসইও ক্লায়েন্ট, এগুলো তো অ্যাড হয়ে যাওয়ার কথা। এসইও ক্লায়েন্ট, হ্যাঁ। তো আমরা একটু এক্সট্রা অ্যাড করে দিই, আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিই, ফ্রিল্যান্সার মাহফুজ। এগুলো দু একটা ভিডিওতে অ্যাড করে দিবেন, এতে করে আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে যাবে। চ্যানেলের নাম লিখে সার্চ করলে আপনার সার্চ রেজাল্টে যাবে চ্যানেলটা। ওকে, এবং আপনার এই যে ইউনিক যে চ্যানেলের নামটা, সেটা ইউনিক হওয়ার কারণে এটা কিন্তু একটা র্যাঙ্কের ট্যাগ হিসাবে কাউন্ট করেছে। দেখেন এখানে দুইভাবে আপনি বাইরের চ্যানেলে হাই র্যাঙ্কের ট্যাগ এনে দিতে পারেন, ঠিক সেটাও আমরা দেখব। 494 SEO CLASS বেশি হয়ে গেছে, তাহলে আমরা শুধু এসইও দিই, হচ্ছে না, তাহলে আনডু এসইও। ওকে, আমরা এখন দেখব যে কি অবস্থা, একটু রিলোড করি। আমরা যে কাজকর্ম করলাম সেটার কি অবস্থা আমরা একটু দেখে নিই এখন। ওকে, তো আমরা এসইও স্কোর বোর্ডে চলে আসলাম, অ্যান্ড দেন দেখেন এখন বিডাইকিউ এসইও স্কোর 100-74। তো আপনি 70 করার চেষ্টা করবেন, যেহেতু নতুন চ্যানেলে একটু এসইও রেজাল্টটা দেরিতে আসে, আরও বাড়ানো যাবে। এখানে চেকলিস্ট 8-এর মধ্যে 5 হয়েছে, এবং এখানে ট্যাগ ভলিউম 5-এর মধ্যে 4, বাকিগুলো এটা ট্যাগ ভলিউম, ট্যাগ কাউন্ট। আমাদেরকে বড় ট্যাগ বাদ দিয়ে ছোট ট্যাগ নিতে হবে, হ্যাঁ, তাহলে আমাদের র্যাঙ্কিংটা আরও বাড়বে। ওকে, তবে 70 যদি হয়ে যায় তাহলে আর দরকার নেই, এটা আরও আস্তে আস্তে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কার্ড অ্যাড করেছি, এন্ড স্ক্রিন অ্যাড করেছি, ক্যাপশন, ম্যানুয়াল, মনিটাইজেশন তো নাই চ্যানেলে, প্লে লিস্ট অ্যাড করেছি, প্লে লিস্ট তো অ্যাড করতে হয় যেখান থেকে জানেন। ওকে, এরপরে শেয়ার অন ফেসবুক, অ্যাটলিস্ট অন লাইক, ফেসবুকে শেয়ার করার পরে যদি সেখান থেকে কেউ এসে একটা লাইক করে তাহলে এটা
এই 6 হয়ে যাবে, এখানে 5 আছে 6 হবে। এবং আপনি যদি কোনো কমেন্টের রিপ্লাই দেন তাহলে এখানে 7 হয়ে যাবে। তো এভাবে আপনার সবগুলো কমপ্লিট হয়ে যাবে। সো এগুলো আস্তে আস্তে বাড়বে। তো আপাতত আমাদের এভাবেই থাকবে, এ পর্যন্তই থাকবে। তবে আরও যে বাকি কাজগুলো আছে সেগুলো করে দিবেন। সেগুলো তো আমি দেখিয়েছি। ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা, আপনার যে কন্টেন্ট হবে বাইরের কন্টেন্ট সেই ল্যাঙ্গুয়েজটা দিবেন। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা সবসময় ইউনাইটেড স্টেট রাখবেন। ভিডিও লোকেশনটা দিয়ে দিবেন বাইরের চ্যানেল অনুযায়ী। ওকে, এরপরে ক্যাটাগরি, এখন সব কিছুই ঠিকঠাক আছে। আমাদের এসইওর স্কোরটাও খুবই ভালো দেখাচ্ছে। তো মাঝে মধ্যে চেক করবেন, এটা কম বেশি হয়ে যাবে। আজকে 74 দেখাচ্ছে, কালকে বেড়ে যাবে, আবার 2-1 দিন কমে যাবে, কারণ আপনার মতো আরও কম্পিটিটর আসবে। তো তাদের ভিডিওতে যদি ক্লিক বেশি পড়ে, ভিউ বেশি হয়, সো আপনার এখানে একটু কম বেশ হয়ে যেতে পারে। তবে আপনি আগে ব্যবহার করেছেন, এটা পরে যদি কেউ ব্যবহার করে তবে আপনারটাই আগে সবসময় থাকবে। ওকে, তো এভাবে এসইও করে যদি ভিডিও আপলোড করেন, যাদের চ্যানেলে ভিউ হয় না, যাদের চ্যানেল ভিউ হচ্ছে না, তারা এই নিয়মটা ফলো করেন, দেখবেন আস্তে আস্তে আপনার ভিউ হবে। এবং এখানে পারফরমেন্সের মধ্যে দেখতে পাচ্ছি 50-27 হয়েছে। হাই ভলিউম র্যাঙ্কের ট্যাক্স 2টা হয়েছে, 2.4। দেখতে পাচ্ছেন হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ কোনগুলো, এই একটা। আমরা আরও একটা হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ দিতে পারি। সেটা কিভাবে দেখেন, আমি এখানে যাই। এই যে ধরেন বাইরের চ্যানেল যদি আপনি এভাবে বেশি দেখাইতে চান তাহলে কি করবেন, এই যে বড় হাতের দিবেন। ঠিক আছে, ফ্রিল্যান্সার মাহফুজ, আমি কি করলাম, এই 2টাকে বড় হাতের দিলাম, প্রথমটা দ্বিতীয়টা। বাট এটা তো ছিল ছোট হাতের, আমি এটা দিয়ে দিই। দেখেন, তাহলে একটা কেটে দিতে হবে আমাদেরকে। ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবো, আচ্ছা এইটা কেটে দিই। এটা কেটে দিলে তো আগেরটা কেটে যাচ্ছে, তাইলে এটাতে ক্লিক করতে হবে। এই দেখেন, এই যে এসইওতে কিন্তু আবার দেখাচ্ছে। এখন আমার এটা দিয়ে দিই, ফ্রিল্যান্সার মাহফুজ। ওকে, এই যে একই চ্যানেলের নাম বাট বড় হাতে দিয়ে দিলাম, এতে করে আমাদের র্যাঙ্কের ট্যাগ বেড়ে যাবে। আই হোপ। র্যাঙ্কের ট্যাগ এখানে মাঝে মধ্যে শো করে, মাঝে মধ্যে শো করে না। তো আমরা একটু এসইও স্কোরবোর্ডে দেখি কি অবস্থা। 2.4 র্যাঙ্কের ট্যাক্স 2টা, হাই ভলিউম র্যাঙ্কের ট্যাক্স। আচ্ছা, এগুলা আমাদের ওই যে রিসার্চ করতে করতে বেড়ে যাবে, সমস্যা নেই। এই দেখেন এখন কিন্তু আরও বেড়ে গেছে, 79 হয়ে গেছে, দেখছেন? অনেক অনেক ভালো। এই পর্যন্ত রাখলেই এনাফ। ঠিক আছে, এই পর্যন্ত রাখলেই এনাফ। এই যে এতদিন আমরা যে কাজগুলো শিখলাম, এগুলো মূলত আমাদের নিজেদের চ্যানেলের জন্য আমরা এভাবে এসইও করে আপলোড করে দিব চ্যানেলে। ওকে, এসইও করে আপলোড করে দিব। এখন আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শেখার উদ্দেশ্য হলো কি, আমরা বায়ার ধরবো, বায়ার হান্টিং করবো, বায়ারদের থেকে আমরা ডলার নেব। ওকে, তো এখন আমরা নেক্সট ভিডিওতে দেখব, আমরা মোটামুটি এসইও করা শিখে গেছি। হ্যাঁ, এসইওর কাজ পারি। এখন আমরা দেখব যে কীভাবে বায়ারকে আমরা মেইল করতে পারি, মেসেজ করতে পারি, ইমেল সিগনেচার কীভাবে অ্যাড করতে পারি, এবং কিভাবে তাকে আমরা প্রপোজাল পাঠাবো। এই সব বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে দেখব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, সবগুলো গ্রুপে আপনারা অ্যাড হয়ে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।